আজ দুপুরবেলায় ডাল, আলু ভাজা, পটল ভাজা, শাক দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। হে এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করতে। তাহলে আর দেরি কিসের, চলো দেরি না করে শুরু করি। রোজকার মতো আজও সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করে আমি চলে গেছিলাম কাজে। আর কাজে কিছুক্ষণ থাকার পর আমার একটা ফোন এসেছিলো, যেহেতু আমার একটা অর্ডার আসার কথা ছিল আজকে, উনি ফোন করেছিল। তাই আমি দেরি না করে তাড়াতাড়ি করে চলে গেছিলাম অর্ডারটা আনতে। আর তারপর অর্ডারটা পিক আপ করে আমি আবারও চলে গেছিলাম কাজে, যেহেতু কাজের ওখান থেকেই নিয়েছিলাম অর্ডারটা, তাই আবারও কাজে চলে গেছিলাম। আর তখন যেহেতু কাজ ছিল না, তাই একটু বসে বসে ভিডিও করে নিয়েছিলাম। তারপর দুপুরে খাবার টাইমে আমি আমার অর্ডারটা নিয়ে চলে গেছিলাম বাড়ি। আর অর্ডারটা পেয়ে আমি কতটা খুশি আমাকে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তারপর বাড়ি গিয়ে আমি আর দেরি না করে অর্ডারটা খুলে নিয়েছিলাম, যেহেতু আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে কেমন এসছে। প্যাকেটের উপর থেকে দেখতেই পাচ্ছিলাম যে ভালোই এসছে। যতক্ষণ না খুলে দেখছিলাম ততক্ষণ আমার মনটা যেন অশান্ত হয়েছিল। তাই আর দেরি না করে মনে একরাশ ফুর্তি নিয়ে আমি তো অর্ডারটা খুলে নিয়েছিলাম। আর অর্ডারটা পেয়ে তো আমি এত 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 খুশি যেটা বলে বোঝাতে পারবো না। কারণ এই বেড কভারটাও আমি অনেক খোঁজার পর পেয়েছিলাম, তাই একটু বেশি এক্সাইটেড ছিলাম। মানে মনে একরাশ আনন্দ ছিল আমার যে হ্যাঁ, আমি এই বেড কভারটা অর্ডার করেছি, এটা আসবে আমার কাছে। আর এটার কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, পুরো জাস্ট অসাধারণ। আমি তো নাচতে শুরু করে দিয়েছিলাম। মানুষের চাদর পেয়ে এতটা খুশি হয়, আমাকে না দেখলে তোমরা বুঝতেই পারতে না। তারপর যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে আমি খাওয়া দাওয়া করতে বসে গেছিলাম। আর যেহেতু আজকে শনিবার ছিল, তাই নিরামিষ ডাল, আলু ভাজা, ভিন্ডি ভাজা, পটল ভাজা, শাক দিয়ে তাতে করে খেয়ে নিয়েছিলাম, কারণ আমাকে যেতে হবে আবার কাজে। তারপর তাড়াতাড়ি করে খেয়ে আমি আবার কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমার কাজে যেতে হবে, তাই তো কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। আর আমার বাড়ি থেকে যেহেতু কাছে, তাই জন্য আমি হেঁটেই চলে গেছিলাম কাজে। যখন কাজ ছিল না, আমি তখন একটু ভিডিও করে নিয়েছিলাম বসে বসে। আর তারপর তাড়াতাড়ি করে সব কাজ শেষ করে আমি বাড়ি চলে এসেছিলাম, কারণ বাড়ির মতো শান্তি তো কোথাও নেই। আর বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। এদিকে কোনো ওকেশন ছাড়াই আমি মেহেন্দি নিয়েছিলাম হাতে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে। সামনের দিকটা কালার হলেও পিছন দিকে আমার কালার হয়েছিল না। তো আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণের জন্য টাটা।